আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবারকাত। সম্মানিত ভাই বোন, আমরা বিখ্যাত একজন সাহাবী খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, তার নাম অনেকেই শুনেছি। তিনি এত বেশি পরিমাণ জিহাদ করেছেন, জিহাদের মধ্যেই তিনি সবচেয়ে বেশি সময় কাটিয়েছেন। এরকম একজন বিখ্যাত সাহাবী খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, তিনি যখনই কুরআনুল কারীমের কাছে আসতেন, চোখ দিয়ে পানি বের হতো। অশ্রুসিক্ত নয়নে তিনি কুরআনুল কারীম হাতে নিতেন। বুকের মধ্যে কুরআনুল কারীম জড়িয়ে তিনি কান্না করতেন। তারপর কুরআনুল কারীমকে উদ্দেশ্য করে তিনি বলতেন যে, জিহাদ আমাকে তোমার কাছ থেকে দূরে রেখেছে। একমাত্র জিহাদ হলো কারণ তোমাকে আমার কাছ থেকে দূরে রেখেছে, আমাকে তোমার কাছ থেকে দূরে রেখেছে এই জিহাদ। কত সুন্দর অজুহাত দেখুন। জিহাদ কুরআনুল কারীমেরই একটা অংশ। কুরআনুল কারীমের সেই ফরজ বিধান জিহাদ করা, জিহাদ করতেই হবে, ফরজ। সেই জিহাদ করার কারণে তিনি কুরআনুল কারীমের কাছে ওই সময়টুকু আসতে পারেন না, কুরআনুল কারীম তিলাওয়াত করতে পারেন না, কোরআনকে হাতে নিতে পারেন না জিহাদ করার কারণে। তাই তিনি আফসোস করে বলতেছেন, কান্না করে কুরআনুল কারীম হাতে নিয়ে বলতেছেন, তোমাকে এই জিহাদ আমার কাছ থেকে দূরে রেখেছে। তা না হলে আমি এই কুরআনুল কারীমকে কখনো দূরে রাখতাম না। সবসময় তিলাওয়াত করার, সবসময় পাঠ করার একটি গ্রন্থ হলো আল কোরআন। দৈনন্দিন তিলাওয়াত করার গ্রন্থ হলো আল কোরআন। তিনি বুঝেছেন, তাই তো অশ্রুসিক্ত নয়নে কান্না করে কোরআনের কাছে এসে বলেছেন, এই জিহাদি আমার কাছ থেকে তোমাকে দূরে রেখেছে। সম্মানিত ভাই বোন, আমি এখন আসুন নিজেকে প্রশ্ন করি, আমার কি অজুহাত? আমি কি বলবো? কোরআনুল কারীম হাতে নিয়ে আমি কি বলবো যে, হে কোরআন আমাকে তোমার কাছ থেকে দূরে রেখেছে? কি বলবো? জিহাদ করে আমি কোরআনুল কারীমের কাছে আসতে পারতেছি না? কোন কাজ করে আমি কোরআনুল কারীমের কাছে আসতে পারতেছি না? 24 ঘন্টার মধ্যে আমি এমন কি কাজ করি যে কাজ আমার উপর ফরজ, যার কারণে আমি কোরআনুল কারীমের কাছে আসতে পারি না? আমি কোরআনুল কারীম প্রতিদিন তিলাওয়াত করতে পারি না, কেন পারি না? নিজেকে প্রশ্ন করুন তো, নিজেকে প্রশ্ন করুন, তারপর উত্তর নিজে খুঁজে বের করুন। কেন আপনি কোরআনুল কারীমের কাছে আসতে পারেন না? কেন আজও পর্যন্ত আপনি কোরআনুল কারীম শিখতে পারেননি? একবার চিন্তা করে বলুন, কি অজুহাত আপনি দিবেন? এই কোরআনুল কারীম বিচারের মাঠে আমার আপনার পক্ষে সাক্ষী দিবে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। কোরআনুল কারীমের হক অবশ্যই আদায় করতে হবে। কোরআনুল কারীমের হক আমরা যদি আদায় করি, কোরআন আমাদের পক্ষে সাক্ষী দিবে। আর কোরআনুল কারীমের হক আমরা যদি আদায় করতে না পারি, এই কোরআন আমাদের বিপক্ষে সাক্ষী দিবে। অতএব আপনি আমি প্রতিদিন কি কোরআনুল কারীম তেলাওয়াত করি? এই কোরআনের একটা হক হলো কোরআনুল কারীম তিলাওয়াত করতে হবে, প্রতিদিন তিলাওয়াত করতে হবে। এটা একটা হক। বুঝে তিলাওয়াত করতে হবে, অর্থ সহ তিলাওয়াত করতে হবে, কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে। অনেকগুলো হক রয়েছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ হক আমাদের জন্য হলো কোরআনুল কারীম প্রতিদিন বুঝে বুঝে তিলাওয়াত করা। এই কোরআন থেকে আজ আমরা এত যোজন আমরা দূরে সরে গেছি। আপনি নিজেকে প্রশ্ন করুন, কেন আপনি আজ এত দূরে? কোন জিহাদ আপনি করতেছেন যার কারণে আপনি কোরআনুল কারীমের কাছে আসতে পারতেছেন না? হয়তো আপনার মোবাইল ফোনের কারণে, মোবাইলে আপনি আসক্ত হয়ে গেছেন, যার কারণে কোরআনুল কারীমের কাছে আসতে পারতেছেন না। আমরা পাপ করতে করতে আমাদের অন্তরকে মেরে ফেলেছি, যার কারণে আজ আমরা কোরআনুল কারীমের কাছে আসতে পারি না। শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিতে দিতে, কুমন্ত্রণা দিতে দিতে আমাদেরকে এতটা বেশি পথভ্রষ্ট করেছে, যার কারণে আজ আমরা কোরআনুল কারীমের কাছে আসতে পারি না। অথচ এই কোরআনুল কারীম হলো
হেদায়েতের বাণী এখানে রয়েছে। আমরা যদি সত্যিকার অর্থে সত্য মিথ্যার পার্থক্যকারী বা সত্য মিথ্যা আমরা যদি যাচাই করতে চাই, পার্থক্য যদি করতে চাই, আমরা যদি হেদায়েত অর্জন করতে চাই, তাহলে আমাকে আপনাকে এই কোরআনুল কারীম প্রতিদিন তেলাওয়াত করতে হবে, বুঝে বুঝে তেলাওয়াত করতে হবে, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে। আজ আমি আপনি এই কোরআন থেকে দূরে। নিজেকে প্রশ্ন করুন, কেন আপনি দূরে? আপনি কিসের কারণে এই কোরআনুল কারীম থেকে নিজেকে দূরে রেখেছেন? এই প্রশ্ন আপনি করুন, তারপর উত্তর খুঁজে বের করুন। উত্তর যদি খুঁজে বের করতে পারেন তো ভালো, আর যদি উত্তর খুঁজে বের করতে না পারেন, তাহলে আপনার দায়িত্ব এবং কর্তব্য হলো আজই আপনি পবিত্র হয়ে কোরআনুল কারীম হাতে নিয়ে কান্নাকাটি করে চোখ দিয়ে পানি বের করে এই কোরআনকে বলুন, হে কোরআন, তোমাকে তোমাকে আমার কাছ থেকে এই মোবাইল দূরে রেখেছে, তোমাকে আমার কাছ থেকে এই ল্যাপটপ দূরে রেখেছে, তোমাকে আমার কাছ থেকে দুনিয়াবি পেরেশানি দূরে রেখেছে, তোমাকে আমার কাছ থেকে অফিস আদালতের কাজকর্ম দূরে রেখেছে, এই তোমাকে আমাকে দূরে রেখেছে ক্ষেত খামারের কাজ, স্ত্রী সন্তান, এরকম এদেরকে ভরণ পোষণ করানোর জন্য আমি দুনিয়াবি কাজে আজ মগ্ন রয়েছি, যার কারণে আমি এই কোরআনুল কারীম থেকে আজ অনেক বহু দূরে সরে আছি। এরকম প্রশ্ন যদি আপনি করেন, একটাও লিগেল কোনো প্রশ্ন হবে না কোরআনুল কারীম থেকে দূরে থাকার। তাই আসুন সম্মানিত ভাই বোন, নিজেকে এখনো বোঝার চেষ্টা করি, নিজেকে বোঝানোর চেষ্টা করি। আসুন আমরা সত্যিকার অর্থে অনুতপ্ত হয়ে, অনুশোচনা নিয়ে চোখ দিয়ে পানি বের করে মহান রব্বুল আলামিনের কাছে তওবা করে মহান রবের দিকে ফিরে আসি এবং কোরআনুল কারীম বিশুদ্ধভাবে শিখি। আসুন কোরআনুল কারীম বিশুদ্ধভাবে তিলাওয়াত করি। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বোঝার এবং সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রব্বাল আলামিন।